أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. صدق الله العظيم. আল্লাহ তোমার জন্য বিদায় অবধারিত করেছেন যেন তিনি তোমার অতীত এবং ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করবেন এবং তোমার প্রতি নেয়ামত পূর্ণ করবেন ও তোমাকে সরল পথে পরিচালিত করবেন এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। আমি এতক্ষণ সূরা ফাতিহার 1 থেকে 3 আয়াত তেলাওয়াত করলাম। আয়াতের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ এই আয়াতগুলি নাজিল করেছিলেন হুদায়বিয়ার সন্ধির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করার জন্য গিয়েছিলেন, কিন্তু কাফেররা তাদেরকে বাধা দিয়েছিলেন। হজ করতে সে বছর তারা পারেননি, কিন্তু এর ভিতরে রয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাহাবীদের মুসলমানদের জন্য এক মহান বিজয়। পরের বছর তারা বিপুলভাবে তারা মক্কায় হজ করেছিলেন। এই আয়াতটি ঠিক ওই রকমই মনে হয় আমার কাছে। এই আয়াতটির ভিতরে রয়েছে সমসাময়িক বর্তমান নির্বাচনে জনাব তারেক রহমানের মতো একটি ঘটনা। দেখেন, তারেক রহমান দীর্ঘ 17 থেকে 18 বছর মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে নির্বাসিত জীবনযাপন করেছিল। দেশে আসতে পারেনি এবং দেশের পূর্ববর্তী হাসিনা সরকার তাকে কত কটাক্ষ করেছিল। সেই কটাক্ষর জবাব উনি কিন্তু দেননি। উনি কিন্তু ভদ্রতার সাথে সমসাময়িক দেশের পরিস্থিতি ট্যাকেল দিয়েছেন এবং নেতৃত্ব চালিয়ে গিয়েছেন। কত মানুষ তাকে নানান মন্তব্য করেছেন, দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা নাই, রাজনৈতিক দূরদর্শিতা নেই, লুটপাটকারী, খামবাচোর, কত কিছু বলেছেন। কিন্তু দেখেন, মহান আল্লাহ কত উত্তম পরিকল্পনাকারী, কত কৌশলী। তিনি চান, তিনি যাকে খুশি রাজ্য দান করেন, যাকে খুশি রাজ্য কেড়ে নেন এবং যাকে খুশি বেহিসেবে অগাধ রিজিক দান করেন। তো জনাব তারেক রহমানের প্রতি মহান আল্লাহ যে নেয়ামত দ্বারা আজকের এই নির্বাচনে বিজয় করে পরিপূর্ণ করেছেন, সেটা তার জন্য এবং দেশবাসীর জন্য এবং তার দলের জন্য এক মহা বিজয়। আর সেই সাথে যারা জামাত ইসলামকে এই 44 বছর স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী ঘাতক, দেশ বিরোধী বলেছেন, আমার বিশ্বাস আপনারা এতদিন ওনাদেরকে যে খারাপ মন্তব্য করেছেন, আমার বিশ্বাস আপনারা দেখবেন, যদিও তারা সরকারি দল গঠন করতে না পারলেও তারা যে বিরোধী দলে থাকবেন
আপনারা দেখবেন আপনাদের জন্য, সারা দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য তারা কতটা কঠোর পরিশ্রমী। তারা অবশ্যই কাজ করবেন আমার বিশ্বাস। তাই আমি সরকারকে অনুরোধ জানাবো, আপনারা যারা সরকারে বসবেন এবং বিরোধী দলকে সাথে নিয়ে সমন্বয় করে, কোঅর্ডিনেট করে এই দেশকে সুন্দর করে একটি সুশাসন এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। আর সেই সাথে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার প্রতিবেশী হিসেবে আপনার বিরোধী দল হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার নিকটতম প্রতিবেশী। এই প্রতিবেশীর প্রতি মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ভালো ব্যবহার করবা। সুতরাং আপনাদের উপর দায়িত্ব রয়েছে এই পুরা জাতির। আপনারা এই পুরা জাতির দায়িত্ব কাঁধে নেবেন এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের প্রতি যেন আপনারা কোনো কঠোর খারাপ আচরণ না প্রদর্শন করেন, তাদেরকে ক্ষমা করে দেবেন। মক্কা বিজয়ের পরে মহান রসুল তিনি সকলকে ক্ষমা করে দিয়েছেন। তাদের আদর্শ দেখে সেই বিধর্মীরা কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করে খাঁটি মানুষে পরিণত হয়েছিল। আপনারাও সেই জিনিসটাই ফলো করবেন। কোনো বিরোধী দলের যারা নির্বাচিত হতে পারেনি, যারা আপনাকে ভোট দেয়নি মনে করেন, তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান, তাদের কোনো বাড়ি অথবা কোনো বিধর্মী, তাদের কোনো বাড়িতে কোনো আক্রমণাত্মক আগুন সন্ত্রাস এগুলো কোনো কিছু করবে না। এবং আমার বিশ্বাস আগামীতে এই দেশে আমরা জানি না দেখি কোনো গাড়ি, কোনো প্রতিষ্ঠান, কোনো কিছুতে জানি অগ্নিসংযোগ করানো হয়। এবং সেই সাথে আমার কথা থাকবে, আমাদের দেশে যে কোমলমতি স্কুল পোলাপান রয়েছে, সে সমস্ত ছাত্র সমাজকে যেন রাস্তায় বেরিয়ে কোনো আন্দোলনে আমরা না দেখি। আমরা চাই আমাদের পোলাপান তাদের শিক্ষা ক্যাম্পে ফিরে যাবে, তারা দেশের গঠনমূলক কাজ করবে, তারা বড় হয় দেশের প্রকৌশলী হবে, দেশের উন্নয়নমূলক গঠনমূলক কাজ করবে। আর আমি একজন বিনিয়োগকারী, সেই সাথে আমি বলতে চাই আমাদের 33 লক্ষ বিনিয়োগকারীর পুঁজি বাজারটা গত 15 মাসে এবং এই অস্থায়ী সরকার যেভাবে ক্ষতি করেছেন, সেই ক্ষতির হাত থেকে সারা দেশবাসী এবং সারা দেশের বিনিয়োগকারী উন্মুখ হয়ে তাকিয়ে আছে যে নতুন সরকার আসবে, তারা আমাদের এই বিনিয়োগকারীর পুঁজিগুলো উদ্ধার করবে। আপনারা অবশ্যই জানেন, আপনাদের নলেজে ইতিপূর্বে দেওয়া হয়েছে, 5টি ইসলামী ব্যাংকে মার্জার করা হয়েছে দুর্বল সুতা দিয়ে। এই 33 লক্ষ বিনিয়োগকারীর এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ, সেই বিনিয়োগগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান সরকার, আহসান মনসুর, অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ এবং বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ডিএসসিসি চেয়ারম্যান মমিনুল ইসলাম সহ আরও কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে এই মার্চ করে এই বিনিয়োগকারীদের পুঁজিগুলো শূন্য করে দিয়েছে। আপনারা পদে বসেই এই বিনিয়োগকারীদের পুঁজিগুলোর ফয়সলা দিবেন এবং সেই সাথে ঐতিহ্যবাহী এই শেয়ার বাজারটাকে আন্তর্জাতিক মানের বাজারে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবেন। সেই সাথে আমি বলতে চাই, বাংলাদেশে যত বন্ধ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে, তাদেরকে অবিলম্বে উৎপাদনে ফিরিয়ে নিয়ে আসবেন এবং দেশের আনাচে কানাচে যত চাঁদা, লুটপাট, এই যে অনিয়মগুলো প্রশাসনে রয়েছে, পেনশন সেকশনে কোনো ফাইল ঘুষ ছাড়া লড়ে না, সেই অনিয়মগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে। তাহলেই আপনাদের আগামীতে মানুষ আবার হাসি মুখে বরণ করে নেবে। আর যদি সেটা না করা হয়, তাহলে পূর্বের ইতিহাস যেরকম হয় সেরকমই অবস্থা হবে। তাই আপনাদের কাছে জাতি অনেক আশা, অনেক স্বপ্ন। আপনারা অতীতের রেকর্ড ভেঙে দিয়ে অতীতের মানুষের যত খারাপ মন্তব্য রয়েছে, সেই মন্তব্যগুলো ভুলে গিয়ে নতুন করে সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবেন, এ দেশের উন্নয়নমূলক কাজ করবেন। বিমানে সিট ফাঁকা যায়, সেই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। বিদ্যুতের দাম গলা কাটা, এখন পর্যন্ত মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে না, গরুর মাংস কিনে খেতে পারে না, ফল আকাশচুম্বী দাম। এই জিনিসগুলো থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে জুলুম করা হচ্ছে। একটি ছেলে 9-এ পড়ে, সে ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ উত্তীর্ণ হবে, কিন্তু তার পুনরায় ভর্তি হতে হবে। এই যে ভর্তির নামে, পূর্ণ ভর্তির নামে যে গলাকাটা ফি, এসব অনিয়ম অবশ্যই আপনাদের দূর করতে হবে। তো আমি লম্বা কথা বলে ফেলেছি, আমি এখনই শেষ করব। আমার প্রত্যাশা, আমাদের এই স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ পুঁজি বাজারে যে অনিয়মগুলো রয়েছে, সেই অনিয়মগুলো অবশ্যই দূর করতে হবে।
সেই সাথে আমি বলতে চাই এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর এবং ডিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ এবং অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ, এই সমস্ত মানুষগুলো, এই ৩৩ লক্ষ মানুষ এবং তার ব্যাংকের মানুষগুলো তাদের বিপক্ষে, অর্থাৎ কুচক্রী মানুষ হিসেবে, অসৎ মানুষ হিসেবে বিবেচনা করে আন্দোলন করছে। তাই এই বিনিয়োগকারীদের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে, তাদের দাবিতে এই সমস্ত মানুষগুলোকে সরিয়ে দিয়ে অত্যন্ত চৌকস, যারা ভালো সৎ, সে সমস্ত মানুষকে নিয়োগ দিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী পুঁজিবাজারকে বাঁচানোর জন্য আমি সরকার এবং বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি। আর সেই সাথে আমি বলবো, আবারও বলতে চাই, আবারও জোর দিয়ে আমি বিনীত অনুরোধ জানিয়ে বলতে চাই, সেটা হলো এই মার্জার করা অর্থাৎ 5টি ব্যাংকে বিনিয়োগকারীদের যে পুঁজিগুলো রয়েছে, আপনারা অনুগ্রহ করে এই পুঁজিগুলো তাদেরকে ফেরত দিবেন। এই পুঁজি হারিয়ে আমাদের এই বিনিয়োগকারী বাইরে আজকের নিঃস্ব, অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, অনেকে সর্বশেষ সম্বলটুকু ছিল, পেনশনের টাকাটুকু ছিল, তাই 5টি ব্যাংক নিরাপদ মনে করে তারা ক্রয় করেছিল এই ব্যাংকের শেয়ার, কিন্তু শূন্য ঘোষণা করায় তারা আজকের পথের ফকিরে পরিণত হয়েছে। তাদের বাঁচান, দেশ বাঁচান এবং দেশের মানুষের পাশে দাঁড়ান, তাহলে আমাদের এই দেশটা ইউরোপ, আমেরিকা এবং কাতার, সৌদি আরব এই সমস্ত দেশের মতো উন্নত রাষ্ট্রে পরিণত করা কোনো ব্যাপারই নয়। আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুক এবং দেশের প্রতি মনোনিবেশ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।